সময়ের সবচেয়ে আলোচিত ফারাক্কা ব্যারেজ চালুর পেরিয়ে গেছে ৫০ বছর। ১৯৭৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নির্মিত এই ব্যারেজটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা সহ অসংখ্য শাখা নদ নদীর গতিপথ ও জীবন বৈচিত্র্যে ফেলেছে ভয়াবহ প্রভাব। দীর্ঘ ৫ দশক পেরিয়ে গেলেও এই বাঁধ আজও রয়ে গেছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অস্বস্তির কেন্দ্রে। শুষ্ক মৌসুমে পদ্মায় দেখা যায় হাহাকার। এক সময়ের খরস্রোতা পদ্মা এখন হারাচ্ছে তার অস্তিত্ব। বিশাল চরের মাঝে সরু স্রোত ধারা, শুকিয়ে যাওয়া নদীর বুক আর মৃতপ্রায় শাখা নদীগুলো যেন সাক্ষী হয়ে আছে ফারাক্কার দীর্ঘমেয়াদী ক্ষতির। ১৯৭৫ সালের আগে পদ্মা ও এর শাখা নদীগুলো ছিল প্রবাহমান। ফারাক্কা চালুর পর থেকেই নদীগুলোর মৃত্যু ঘটতে থাকে। ফারাক্কার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মার শাখা নদীগুলো। রাজশাহীর বড়াল নদী আর কুষ্টিয়ার গড়াই এখন মৃতপ্রায়। একসময় যাত্রীবাহী ও মালবাহী নৌ চলাচল করত এসব নদীতে, আজ সেসব শুধুই স্মৃতি। বড়ালে পানি না থাকায় এখন নৌ চলাচল বন্ধ, মাছ নেই গড়াইয়ে। বর্ষায় কিছু পানি এলেও তা আবার পলিতে ভরে যায়। ফারাক্কার প্রভাবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পে। ৪টি জেলার ১ লাখ হেক্টরের বেশি জমিতে নির্ভর এই সেচ ব্যবস্থা বারবার বন্ধ হয়ে যাচ্ছে পানির সংকটে। গেল বছর শুষ্ক মৌসুমে পদ্মা থেকে পানি উত্তোলন করা সম্ভব হয়নি। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে ভয়াবহভাবে। পদ্মার শাখা নদীগুলোর মধ্যে কপোতাক্ষ, ভৈরব, কুমার, মাথাভাঙ্গা সবগুলোই কার্যত মৃতপ্রায়। নদীর বুক জুড়ে চর, হাঁটু পানি বা তাও নেই। নদী গবেষকরা বলছেন এগুলো আর গঙ্গার কোনো পানি পায় না। বর্ষার বৃষ্টি এখন একমাত্র পানির উৎস। নদীগুলোর ৬০ থেকে ৮০% প্রবাহ কমে গেছে। এতে নদীর স্বাভাবিক জীবনচক্র ধ্বংস হয়ে গেছে। ১৯৯৬ সালে বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন এখনই চুক্তি নবায়নের উদ্যোগ নিতে হবে এবং বাংলাদেশের পানি অধিকার নিশ্চিত করতে হবে। রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ রোকন বলেন, শুধু দ্বিপাক্ষিক চুক্তি নয়, আন্তর্জাতিক রক্ষা কবচও জরুরি। আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ সনদ রয়েছে। একটি হলো ১৯৯২ সালের ইউএন ওয়াটার কনভেনশন, অপরটি ১৯৯৭ সালের ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন। এই দুটি সনদের র্যাটিফিকেশন বা অনুমোদন এখন সময়ের দাবি। ১৯৯৭ সালের সনদে বাংলাদেশ ভোট দিলেও আজও তা সংসদে অনুমোদিত হয়নি। আর ১৯৯২ সালের সনদে স্বাক্ষরের জন্য বাংলাদেশ সরকার সদ্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি সনদ দ্রুত র্যাটিফাই ও অনুস্বাক্ষর করতে হবে। ফারাক্কার ৫০ বছরে পদ্মা আজ অস্তিত্ব সংকটে। মৃতপ্রায় নদীগুলো শুধু প্রকৃতির ক্ষতিই নয়, লাখ লাখ মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের জন্যও এক ভয়াবহ হুমকি। এই সংকট নিরসনে এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক সহযোগিতা এবং পানি ন্যায্যতার ভিত্তিতে নতুন চুক্তি প্রণয়ন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।